অতিরিক্ত যে ভাতাটা যেটা বন্ধ করা হয়েছিল বিগত সরকারের সময়, সেই ক্লজটা যেন তুলে দেয়, এইটার জন্য তারা অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব করবে এবং এইটা সরকার একমত হয়েছে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। কেমন আছেন? ভালো। মোল্লা ভাই, আজকে গুরুত্বপূর্ণ একটি নিউজ আমাদের পত্রিকায় এসেছে, সেটা হচ্ছে যে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি, এবং এটা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আপনি কি দেখলেন আজকের এই নিউজের মধ্যে এবং সারাদিনের ঘটনায়? গতকাল ঘোষণা ছিল যে সারা দেশে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি। রেলওয়ে হচ্ছে এমন একটি যোগাযোগ মাধ্যম যেটা সবার জন্য, যদি মাস পিপুল বা সাধারণ মানুষের বাহন, সেটা কিন্তু রেলওয়ে। নিরাপদ জার্নির সাথে সাথে রেলওয়েতে কিন্তু ভাড়ার দিক দিয়েও যদি চিন্তা করি তাহলে কিন্তু অন্য বাহনের চেয়ে কম থাকে। সেই জন্য মানুষের একটু চাহিদা থাকে রেলওয়ে ভ্রমণে বা রেলওয়েতে যাওয়া আসা, এবং বিশেষ করে দূরবর্তী অঞ্চল যেমন কুড়িগ্রাম, নীলফামারী, যাদের টাকা পয়সা একটু কম, সহজ কথায় টাকা পয়সা একটু কম, তারা কিন্তু রেলকেই বেছে নেয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এই যে সারাদিনের কর্মবিরতি এবং রেল সেবা বন্ধ, এতে কিন্তু প্রচণ্ড রকমের একটা দুর্ভোগে পড়েছে যাত্রীরা। আপনি জানেন যে অনেকেই রেলওয়ের এই টিকিট কিন্তু এই বাসের টিকিটের মতো না, গেলাম আর কেটে নিলাম এরকম, আগে থেকে অনেক টিকিট কেটে রাখে। প্রয়োজনীয় কাজেই এখান থেকে চট্টগ্রাম গেছে বা কুড়িগ্রামে গেছে বাড়িতে, তার একটা প্ল্যান থাকে যে আমি চিটং যাব বা রাজশাহী যাব, এবং কাজের একটা প্ল্যান থাকে, সেই অনুযায়ী কিন্তু অনেকে এবং ঢাকা ফিরবে এরকম একটা প্ল্যান থাকে। সেই প্ল্যান থেকে যারা আগে থেকে টিকিট নিয়েছে তারা কি ধরনের ভোগান্তিতে পড়ছে আপনি নিশ্চয়ই অনুভব করছেন। তো তারা বিকল্প বাস যখন এরকম একটা সেবা যখন বন্ধ হয়ে যায়, আপনি দেখবেন, আমরা দেখেছি যে হরতাল অবরোধের সময় বিশেষ করে যদি এরকম পরিবহন বন্ধ থাকে, তখন কিন্তু এই পরিবহন সেক্টরের কিছু অসাধু লোকজন আছে, তারা কিন্তু সুযোগ নেয়। যেহেতু মানুষ বিপদে পড়েছে, আমাদের দেশে একটা কালচার এই পরিবহন সেক্টরে, তারা কিন্তু মানুষের বিপদকে পুঁজি করে একটা ব্যবসাও করে ফেলে। তো যখন দেখছে রেল বন্ধ, তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আমরা অভিযোগ পেয়েছি যে বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে। এইটা কিন্তু আমরা গতকাল সারাদিন দেখেছি, এবং আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন দেখেছি এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, সব স্টেশনে দেখি যাত্রীরা আসার পরে তারা আবার ফেরত যাচ্ছে, কারণ ট্রেন তো চলছে না। আসছে কোনো কারণে ঢাকায় তার একটা পরীক্ষা ছিল, কথা একটা নিয়োগ পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষা হোক, বা কোনো একটা কাজে ঢাকায় আসার কথা ছিল, জরুরি কাজে, সে কিন্তু আসতে পারেনি। ট্রেনে আসতে যে সময় লাগতো, বাসে আসতে সেই সময় কিন্তু বেশি লাগে। তো সব মিলে মানুষের চরম একটা ভোগান্তির মধ্যে দিয়ে দিন কেটেছে। তারপরেও এই ভোগান্তির মধ্যে একটা আসার সামান্য একটু সূর্যের উঁকি দিয়েছে, সেটা হচ্ছে যে যাদের খুব জরুরি যাওয়া দরকার ছিল তাদের জন্য বিআরটিসির কিছু বাস সম্ভবত দেওয়া হয়েছিল। আসলে যে রানিং যে স্টাফ রেলওয়ের, তাদের আসলে মূল দাবিটা কি ছিল মনে রাখতে হবে, এটা কিন্তু ওই সরকারি চাকরির মতন ডিউটি না যে 8টা 5টা এরকম না। একটা ট্রেন ধরুন বিকাল 4টায় ছেড়ে গেছে, ওই ট্রেনটা চট্টগ্রামে পৌঁছাতে রাত 11টা 12টা বাজছে, তিনি কিন্তু ডিউটিতে থাকবেন, নেমে যাওয়ার সুযোগ নাই। তো ওই যিনি স্টাফরা আছেন এদেরকে বলা হয় রানিং স্টাফ, যে ট্রেনটা তো পরিচালনা করে নিয়ে যেতে হবে। তো এই রানিং স্টাফ, এই যে আপনার বিকেলে যে ডিউটিটা শেষ হয়েছে সরকারি কর্মঘণ্টা অনুযায়ী, তারপরে যে বাড়তি সময়টা, সেইটার জন্য তারা যে কর্মঘণ্টা, সেইটার জন্য একটা ভাতা যেন দেওয়া হয়, এবং সেই ভাতাটা একটু বাড়িয়ে দেওয়ার দাবি করেছে। এবং আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তারা যেটা দাবি করেছিল যে এই যে রানিং স্টাফ, তাদের যারা যখন অবসরে যায় তার পেনশন ভাতা, সেইটা যেন এই যে ওভারটাইমের যে টাকাটা যুক্ত হয়, সেইটা যেন বেসিকের সাথে সমন্বয় করে, ধরেন যে সে 20,000 টাকা পায়, তো সে যদি অতিরিক্ত কর্মঘণ্টা সহ যদি সে 40,000 পায়, তাহলে তার বেসিক যেন 40,000 ধরেই যেন অবসরের সময় তার পেনশন ভাতাটা দেওয়া হয়। মূল দাবি ছিল এইটা। তো সেইটা নিয়ে তারা এর আগেও আন্দোলন করছে। 2021 সালের 3 নভেম্বর সরকারকে, তৎকালীন সরকার, তারা এইটা কমিয়ে দিল, এবং তারা তখনও একবার আন্দোলন করেছিল, 22 সালে একবার আন্দোলন করেছিল। তখন সরকার আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই আশ্বাস শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এরপরে তারা যখন দেখলো যে বর্তমান সরকার তাদের কাছে অনেকেই দাবি দেওয়া নিয়ে যাচ্ছে এবং সরকার ন্যায্য দাবি হলে সেটা আমলে নিচ্ছেন, তারা হয়তো এই প্ল্যাটফর্ম থেকে দীর্ঘদিন যেহেতু বঞ্চিত ছিল, তারা হয়তো সেই দাবি নিয়ে মাঠে নেমেছে এবং তারা আগেও ঘোষণা দিয়েছে। তবে আপনি যেটা
বলেছেন যে আশার আলো, সেটা আমরা দেখেছি যে গতকালকে রানিং স্টাফদের সাথে রেল ভবনে এক বৈঠক হয়েছে। সেখানে রানিং স্টাফরা তাদের ওই প্রশ্নটাই আমি যাচ্ছিলাম শাহজাহান মোল্লা ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি, সর্বশেষ অবস্থা কি আসলে? শ্রমিকদের জন্য এখন বিএনপি পন্থী যারা শ্রমিক আছে তাদের শ্রমিক নেতা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস এবং ছাত্র প্রতিনিধিদের বা জামাতপন্থী যারা শ্রমিক আছে তাদের প্রতিনিধি, সব প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক হয়েছে এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত যে উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে এবং তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আপনার অতিরিক্ত যে ভাতাটা সেটা যেটা বন্ধ করা হয়েছিল বিগত সরকারের সময়, সেই ক্লজটা যেন তুলে দেয়। এইটার জন্য তারা অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব করবে এবং এইটা সরকার একমত হয়েছে। জি শাহজাহান মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানটি আপনারা দেখছিলেন। আমি আপনাদের সঙ্গে ছিলাম মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে ছিলেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। আজকে এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।